হ্যালো, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই চ্যানেল দেবপ্রিয়াস ক্যানভাস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণই ভালো আছি। সবই নিজে নিজে করতে পারবো? হ্যাঁ, আমাকে কেউই ধরবে না, আমি নিজে করতে পারি। আচ্ছা, এবারে আমি অনেক বড় হয়েছি। ওকে। বাবা বাবা বাবা, কি হলো? আজকে চলো মেট্রোতে করে ঘুরতে যাই। প্রায় 7 বছর হয়ে গেল আমার ব্যাঙ্গালোরে থাকা। খুব একটা একেবারেই চাপা হয় না মেট্রোতে, হাতে গোনা কয়েকবার, ওই 4 থেকে 5 বার, এর থেকে বেশি তো একদমই নয়। ওই নিজেদের স্কুটারে কিংবা গাড়িতে এইসবেই ঘোরাফেরা বেশি হয়। আর এই মেট্রো স্টেশনটা তো একেবারেই নতুন, এই রিসেন্ট স্টার্ট হয়েছে। তো এটা আমাদের একদম বাড়ির সামনে। আমরা স্ক্র্যাচ থেকে দেখেছি, মানে আমাদের এরিয়াতে যতজন আছি আমরা এটা হতে স্ক্র্যাচ থেকে দেখেছি। 2020-তে এটার প্রথম কাজ শুরু হয়, আর 2025-এ ফাইনালি এখন তো চালুই হয়ে গেছে জায়গাটা, মানে মেট্রোটা এখান থেকে। এটা ইয়েলো মেট্রো লাইন, ডাইরেক্ট একদম ইলেকট্রনিক সিটি অবধি কানেক্ট হচ্ছে। তো আজকে গেছিলাম মেট্রোতে করে নতুন বাড়ি দেখতে। একা কিন্তু যাইনি, সঙ্গে ভাইয়াদেরকেও নিয়ে গেছিলাম। খানিকক্ষণ ঘরের ভেতরে থেকে ঘরটা একটু দেখে তারপরে আবার চলে গেলাম ছাদে। আজকে প্রথমবার ছাদে এসেছি, এক্কেবারে 38 ফ্লোর, পুরো শহরটা দেখা যাচ্ছে। খুবই সুন্দর লাগছে দেখতে। তবে এটা কিন্তু পুরো ছাদটা নয়, 4টে পোর্শনের মধ্যে একটা পোর্শনে আমরা আজকে গিয়েছিলাম দেখবার জন্য যে কেমন লাগছে দেখতে। আমরা প্ল্যান করেছিলাম যে আমরা আজকে ঘরটা দেখব আর লাঞ্চ করে একসাথে তারপরে যে যার বাড়ির পথে রওনা দেব। তো অনেকটাই দেরি হয়ে গেছিলো, একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, সেখানে যেহেতু লাঞ্চ টাইম পেরিয়ে গেছিলো সেই জন্য খুবই লিমিটেড খাওয়া দাওয়া ছিল। তো আমরা সেখান থেকেই একটা সাউথ ইন্ডিয়ান থালি চুজ করেছিলাম। আমাদের খুবই ভাল লাগে কিন্তু খেতে। খাওয়া দাওয়া করে আমরা যে যার বাড়িতে রওনা দিলাম। মেট্রোর একটা সুবিধা হচ্ছে যে ট্রাফিক নেই, সিগন্যালস নেই, তো সেই জন্য খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। আমাদের বাড়ি যেতে 30 মিনিট এবং আবার ফিরে আসতে কিন্তু 30 মিনিট লেগেছিল, খুবই তাড়াতাড়ি হয়ে গেছিলো। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, বাই।